সীমান্ত দিয়ে চলতি মাসে কয়েক শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে পুশিন করেছে ভারত। এ ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়ে বাংলাদেশ দফায় দফায় চিঠিও দিয়েছে ভারতকে। চিঠিতে পুশিনের পুনরাবৃত্তি বন্ধের অনুরোধও জানানো হয়েছে, কিন্তু অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ভারত। দেশের সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের পুশিন থামছেই না। চলতি মাসের শুরু থেকে পুশিন অব্যাহত রেখেছে ভারত। গত 4 ও 7 মে প্রায় 200 ব্যক্তিকে পুশিন করে দেশটি। বৃহস্পতিবারও 6 জেলার সীমান্ত দিয়ে পুশিন করে শতাধিক ব্যক্তিকে। তাদের আটক করেছে বিজিবি। এ নিয়ে সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কমছে না। আমাদের এখানে তাগিদ দিতেছে, আপনারা একটু লক্ষ্য দিন কোনো লোক বাংলাদেশের জন্য না ঢুকে। আমাদের বিজিবি তো সারাক্ষণ টহল মারতে আছে প্রতিদিন, আর বিজিবি আমাদের বলে যে কোনোখানে যদি কোনো লোক ভারত থেকে পুশব্যাক করে আমাদের সাথে সংবাদ দিবা। পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তে টহল জোরদার বাড়ানো হয়েছে। সীমান্তের উত্তাপ কমাতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা। এর মধ্যে 2461 ব্যক্তিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করে ফেরত পাঠাতে চায় ভারত। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারত থেকে পুশিন করা ব্যক্তিদের ফেরত নিতেই হবে। আমরা তো নরমালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশকে আলোচনার মাধ্যমে দ্রুত পুশিন বন্ধের তাগিদ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কূটনৈতিক যে চ্যানেল আছে তার মাধ্যমে এটাকে অন্তত নিবৃত করা উচিত এই ধরনের অমানবিক কাজ থেকে এবং উস্কানিমূলক কাজ থেকে ভারতকে নিবৃত করার জন্য। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের যে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুশিনের পদক্ষেপগুলো গভীর উদ্বেগের, যা চূড়ান্তভাবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলছে। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।